আমি ঘরের তলে চাপা পড়িলাম। পরে আমার বাড়ির আশেপাশের মানুষজন টাইনে বাইর করিছে। আমার গায়ে কাইটে ফাইটে যায়। এখন আমার থাকার জায়গা নেই। বুড়ো বয়সে জন খাইটে এই ঘরখানা করিলাম, তাও ঝড়ে গাছ পড়ে তছনছ হয়ে সব শেষ হয়ে গেল। কান্নাজড়িত কণ্ঠে এভাবে দুঃখের কথা বলছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ আনোয়ারা বেগম। তিনি যশোরের কেশবপুর উপজেলার সন্নাগাছি গ্রামের বাসিন্দা। গত সোমবার দুপুর ২টার দিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে আনোয়ারা বেগমের বসতঘরের উপর গাছ পড়ে। এতে তার বসবাসের একমাত্র ঘরটি পুরো দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে যায়। আমি এখন থাকবো কোনে? ফিরা মাস্টার আমার নেই, আমি গরিব মানুষ, আমার খুব কষ্ট। আমার ছেলেপিলি খুব কষ্ট করিয়ে ইনকাম করে, তাই খাই। আমি আমার বাড়ি ঘর নেই, আমি কোনে দিকে থাকবো? সেই আমার একটু আশ্রয় নেই। আমার ছেলেপিলি রয়ে যাইয়ে দোকানে যাইয়ে তাই আমি থাকতেছি। তা গুজাগা কম, আমার এই অবস্থা আমার যাইতেছে দিন। আমার কোনো কিছু নেই, সব চুরমার ভেঙে চুরি গেছে। তাই কিছুর মধ্যে আমি চাচ্ছি যে আমার একটা ঘর আমার সরকারেও যাতে আমার একটু সাহায্য করে, তাহলে আমি একটু থাকতে পারবো, বসবাস করতে পারবো আমার বাড়িতে। আনোয়ারা বেগম জানান, তার স্বামী ইন্তাজ গাজী ১৫ বছর আগে মারা যান। তার স্বামী দিনমজুরির কাজ করতেন। আনোয়ারা বেগমের ২ ছেলে চায়ের ব্যবসা করেন এবং অন্যত্র বসবাস করেন। স্বামী মারা যাওয়ার পর ছেলেরাও আলাদা হয়ে যায়। এরপর পরের জমিতে দিনমজুরি করে ঘরটি তৈরি করেন। ছেলেদের কাছ থেকে কিছু টাকা আর নিজে দিনমজুরি করে ৩ বেলার খাবার জোগাড় করেন আনোয়ারা বেগম। বর্তমানে তার কাছে ঘর মেরামতের টাকাও নেই। এহসানুল হক, ঢাকা পোস্ট।